السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার অন্তর্গত মাইপাড়া বাজারে বিড়ালদহ কলেজের সামনে আয়োজিত আত-তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত বরকতময় ফজিলতময় গুরুত্বপূর্ণ এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত মহব্বতের প্রাণপ্রিয় যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই দুপুরের পর থেকে আজকের এই ইসলামী সম্মেলনে অনেক সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরামদের আলোচনা শোনার পরে সালাতুল মাগরিবের পরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, উলামায়ে কেরাম অনেকগুলো বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করেছেন। তো আমি আমার অল্প সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আমাদের সকলের সুপরিচিত বিষয় বেদাত। বিষয়টি আমাদের সবারই কম বেশি জানা আছে, জানা থাকলেও বিষয়টি বারবার মনে করাই দিতে হয়, স্মরণ করাই দিতে হয়। আজকের যে মাহফিল, আজকের যে জিকিরের মজলিস, এটার নাম যদিও দেওয়া হয়েছে ইসলামী সম্মেলন, কিন্তু হাদিসের ভাষায় এই সম্মেলনকে বলা হয় মাজলিসুজ জিকির, জিকিরের মজলিস। তো জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করাই দেওয়া। অর্থাৎ আজকের এই মজলিস হলো আমাদের জানা জিনিসগুলোকেও আবার একটু স্মরণ করাই দেওয়া। স্মরণ করিয়ে দিলে সুবিধা কি? স্মরণ করিয়ে দিলে পালন করা, মানাটা সহজ হয়ে যায়। এই কারণে জানা জিনিসও বারবার স্মরণ করাই দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেদাতের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতেন। তাদের থেকে বেদাত কখনো কল্পনাই করা যেতে পারে না। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন তখনই বেদাতের ব্যাপারে সতর্ক করতেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস জীবনে একবার বলেছেন, কোন হাদিস জীবনে দুইবার বলছেন, কোন হাদিস ৩-৪ বার বলছেন। কিন্তু এই বেদাতের ব্যাপারে যে হাদিস, এই হাদিস এত অসংখ্য বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটার গণনা নাই, মানে অগণিত অসংখ্য বার বলছেন। যখনই খুতবা দিতেন তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন ততবারই বলতেন। তাহলে বোঝা গেল এই জিনিস জানা থাকলেও বেদাতের ব্যাপারে উম্মতকে, জাতিকে বারবার ঘন ঘন মনে করাই দিতে হয়, স্মরণ করাই দিতে হয়। এই কারণে আমাদের জানা জিনিসটাই আজকে আবার একটু স্মরণ করাই দেওয়া। আচ্ছা থাক না, অসুবিধা নেই, দূরে থাকলে অসুবিধা নেই, মাইক ছাড়াও শুনবে ইনশাল্লাহ। জি, তো বেদাতের যে বিষয়টা, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, অসংখ্যবার, অগণিতবার উম্মতকে সতর্ক করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলতেন এগুলো নিজের থেকে বলতেন না। কিসের দ্বারা বলতেন? ওহী দ্বারা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তোমাদেরকে যেই কথাগুলো বলেন এই কথাগুলো তিনি তার হাওয়া থেকে, তার মনের থেকে ইচ্ছা মতো, খুশি মতো তিনি বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেই কথাগুলো তিনি তোমাদেরকে বলেন এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ, ওহীর আলোকে কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই উম্মত এক সময় বেদাতে জর্জরিত হয়ে যাবে, এই উম্মতের মধ্যে এক সময় বেদাত অনুপ্রবেশ ঘটবে। উম্মত বেদাতকে কিছু মনে করবে না। উম্মত যত বেদাত আছে সবগুলোকে মনে করবে বেদাতে হাসানা, সুন্দর বেদাত, এটাতে কোনো অসুবিধা নাই। এই কারণে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যাতে হাসানার অজুহাত দিয়ে, সুন্দরের অজুহাত দিয়ে বেদাতে অনুপ্রবেশ করতে না পারে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফাঁক ফোকর রাখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুল্লু বেদাতিন দালালাহ, যত বেদাত আছে সমস্ত বেদাত দালালা। হাসানা হইলেও দলালা, সাইয়্যা হইলেও দলালা। সেটার নাম যেটাই হোক, সেটার সুন্দর নাম দেওয়া হোক, অসুন্দর নাম দেওয়া হোক, কিন্তু সবগুলো বেদাত, কুল্লু বেদাতিন দলালা, যত বেদাত আছে সমস্ত বেদাত গোমরাহি। এটা খালি গোমরাহি না, এটা গোমরাহির সকল রাস্তাকে খুলে দেয়। এটা জাহান্নামের রাস্তাকে খুলে দেয়, শিরকের রাস্তাকে খুলে দেয়, কুফরির রাস্তাকে খুলে দেয়। যত রকমের জুলুমাতের অন্ধকার রাস্তা আছে, অন্ধকার গলি আছে, সবগুলাকে ধর্মের লেবাসে, ইসলামের লেবাসে, সুন্দর সুরতে সব দরজা খুলে দেয়। এই জন্য এটা দলাল আর গোমরাহির মূল এই বেদাত। এবার আসি আমরা, বেদাতকে আমরা ভালোবাসি না ঘৃণা করি? মানে আপনারা খুব ভালোবাসেন বেদাতকে, কথা বলে না দেখে। বেদাতকে আমরা ভালোবাসি না ঘৃণা করি? বেদাতকে ভালোবাসেন কে কে? মহব্বত করেন, বেদাতকে ভালোবাসেন কে কে আছেন? আলহামদুলিল্লাহ, এখানে একজনও নাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বেদাতকে ভালোবাসি না। তাহলে বেদাত আছে যেখানে, আমরা আছি সেখানে, নাকি? বেদাত আছে যেখানে, আমরা নাই সেখানে। সুন্নত আছে যেখানে, আমরা আছি সেখানে। এটা সব সময় মনে রাখতে হবে যে বেদাত যেখানে, আমরা সেখানে নাই। এবং কোন সত্যিকারের মুসলিম
যেখানে বেদাত আছে সেখানে থাকতে পারে না। তাহলে বেদাতকে আমরা কেন এত ঘৃণা করি, কেন এত অপছন্দ করি? বেদাত থাকলে আমরা নাই কেন, প্রশ্ন হইতে পারে না কি? বেদাতের সাথে আমরা নাই কেন, এটা প্রশ্ন হইতে পারে না? কেন নাই? তো প্রথমে আমরা এটার উত্তর শুনি যে বেদাতকে আমরা কেন ঘৃণা করি, বেদাতের সাথে আমরা নাই কেন। বেদাতের সাথে থাকলে আমাদের কিন্তু লাভ হইতো বেশি, বাহ্যিকভাবে লাভ বেশি হইতো। যদি বেদাতের সাথে আমরা থাকতাম তাহলে আমাদের অনুসারী বেশি হইতো, কি সমাজে আমাদের বেশি সংখ্যক লোক আমরা ঐক্যবদ্ধ হইতে পারতাম যে বেদাত করলে করুক, কোনো অসুবিধা নাই, ঐক্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা লাগবে। সুতরাং কেউ শিরিক করুক, কেউ বেদাত করুক, অসুবিধা কি? কিন্তু দেখা গেছে না, আমরা বেদাত মানে নিতে পারি না। তো মানে না নেওয়ার কারণে সমাজে দেখা যায় আমরা সংখ্যায় কমে যাই। কিন্তু বেদাত মানে নিলে আপনি তখন সমাজের বিশাল সংখ্যক মানুষের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হইতো, ঐক্য তৈরি হইতো। তাহলে বাহ্যিকভাবে বেদাত না মানার কারণে ক্ষতি হয়েছে না? বেদাত মেনে নিলে মাঝে মাঝে একটু জিলাপি খাওয়া যেত, বিভিন্ন কিছু খাওয়ারও সুযোগ আছে। কিন্তু বেদাত না মানার কারণে এগুলো খাওয়া যায় না। বেদাত না মানার কারণে, বেদাতের সাথে আপোষ না করার কারণে অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হইতে হয়। বেদাত না মানার কারণে অনেক সময় অনেক জায়গায় আপনি কোরআন সুন্নাহর কথা বলতেও বাধাগ্রস্ত হন, আরো অনেক ধরনের অসুবিধা হয়। মেনে নিতে পারলে কিন্তু সুবিধার সংখ্যাটা বেশি ছিল না? এখন কথা হইল, আমরা কেন জেনে শুনে বেদাতের সাথে আপোষ করতে পারি না, বেদাতকে মেনে নিতে পারি না, বেদাতের সাথে উঠা বসা মুজালাসা করতে পারি না? এর কারণ কি? এর এক নম্বর কারণ, বেদাতের সাথে মহব্বত গড়ে তুললে, বেদাতের সাথে ভালোবাসা গড়ে তুললে আমার আপনার যেই কালেমা, সেই কালেমা নষ্ট হয়ে যাবে। এক নম্বর ক্ষতি এটা, যে বেদাতের সাথে সম্পর্ক থাকলে কি নষ্ট হবে? কালেমা নষ্ট হবে। কালেমা কোনটা? ধরুন আমরা সংক্ষিপ্তভাবে যেই কালেমাটা প্রত্যেক মুসলিম আমরা জানি, পড়ি, বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যে দুইটি অংশ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমাটা স্বীকার করে একজন মুসলিম হইল, আমি আপনি এই কালেমার মাধ্যমে ঈমানের মধ্যে ঢুকলাম, ইসলামের মধ্যে ঢুকলাম। কিন্তু যদি আমি বেদাত মেনে নিই, বেদাতের সাথে আপোষ করি, বেদাতকে মহব্বত করি, কালেমার যেই দ্বিতীয় অংশটা, এই দ্বিতীয় অংশটা মানার ব্যাপারে আমার সমস্যা সৃষ্টি হয়ে গেল। কি সমস্যা? এই কালেমাটার দুইটা অংশের মাধ্যমে আমি যে স্বীকৃতিটা দিচ্ছি সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকৃতির অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি আজকে থেকে আমার মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো মাখলুকের, কোনো গায়রুল্লাহর যাররা পরিমাণ ইবাদত আমি মৃত্যু পর্যন্ত করব না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াদা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াদা দিলাম, এটার অর্থ কি? আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা'a মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না যেই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, স্বীকৃতি দেন নাই। যেই ইবাদত আল্লাহর ইবাদত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বা করতে বলেন নাই বা করার অনুমোদন দেন নাই, এইরকম কোন ইবাদত আমি আমার জীবনে করব না। এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশের অর্থ। তো এখন আমি যখন বেদাত করলাম, বেদাতের যে ইবাদত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ইবাদত না। বেদাত মানি হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যে ইবাদত নাই, এটাই তো বেদাত। তার অর্থ হলো কালেমার মধ্যে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা থেকে আমি সরে গেছি, সে ওয়াদার মধ্যে নাই। বেদাত করা মানে আমি কালেমার উপরে নাই, কালেমার মধ্যে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা থেকে আমি দূরে সরে গেছি। তা এখন যে লোকটা কালেমা থেকে দূরে সরে গেছে, আপনি কিভাবে তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন? কিভাবে ওই জিনিসটাকে আপনি পছন্দ করতে পারেন? কারণ এই কালেমাই আমার জান্নাত, এই কালেমাই আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তো সেই কালেমার উপরে যেই জিনিস আঘাত করে সেই জিনিসকে কোনো মুসলিম মহব্বত করতে পারে না। তাহলে এক নম্বর কারণ পাইছি, বেদাতকে ভালোবাসতে পারি না, মহব্বত করতে পারি না, বেদাতের সাথে একাত্মতা করতে পারি না, বেদাতের বিরোধিতা করি, বেদাত অপছন্দ করি। এর কারণ বেদাত করার দ্বারা আমার আপনার কালেমা নষ্ট হয়। এটা হলো এক নম্বর কারণ। মনে থাকবো তো নাকি? ক্লাস শেষে আবার কিন্তু পড়া নেওয়া হবে, বলে গেলে হবে না, আবার কিন্তু পড়া নেওয়া হবে। যে কয়টা পয়েন্ট বলছি আবার জিজ্ঞাসা করবো মনে আছে কিনা। কারণ আপনি কালকে বাসায় যায় যদি এলাকার যায় বলেন আমি বেদাত মানি না, বেদাতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা দিলাম। বেদাতের বিরুদ্ধে কিন্তু জেহাদ করা যাবে, এটা জানেন। 4 শ্রেণীর বিরুদ্ধে জেহাদ করতে হয়। একটা হলো শয়তানের বিরুদ্ধে জেহাদ। একটা কার বিরুদ্ধে জেহাদ? শয়তানের বিরুদ্ধে। একটা নফসে আম্মারার বিরুদ্ধে। আমাদের ভিতরে একটা নফসে আম্মারা আছে, এই নফসে আম্মারার বিরুদ্ধে জেহাদ করতে হয়। আরেকটা জেহাদ করতে হয় জেহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ পাক বলেছেন, ও নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। আরেকটা জিহাদ হয় জিহাদু আহলিল বিদা ওয়াল আহওয়া, বেদাতির সাথেও জিহাদ হয়। সাহাবায়ে কেরাম বেদাতের বিরুদ্ধে জিহাদ করছেন। তাহলে বোঝা যায় আপনি কালকে যাই করলেন যে আজকে থেকে আমি বাবারে এই এলাকার কোনো বেদাতের সাথে আমার সম্পর্ক নাই, বেদাত যেখানে আমি সেখানে নাই, বেদাতের সাথে আমি সম্পর্কহীন, সম্পর্ক বিচ্ছেদ করলাম, বেদাতকে আমি তালাক দিয়ে দিলাম, একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন। এখন আপনাকে এলাকার লোকেরা জিজ্ঞেস করবে ক্ষতি কি, তোমার বেদাতে কি করছে? এবার আপনি বলতে হবে না বেদাতে কি কি ক্ষতি, না বললে আপনি বেদাতের সাথে আসবেন না কেন, অসুবিধা কি? তাহলে এক নম্বর ক্ষতি, এই বেদাত আমার আপনার কালেমার উপরে আঘাত সৃষ্টি করে। বেদাতকারী কালেমা নিয়ে কবরে যেতে পারবে না। 2 নম্বর ক্ষতি, এই বেদাতের সবচেয়ে ভয়াবহ ক্ষতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তাজিম, যেটা ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা, সম্মান করা ফরজ। এটা ঈমানের শর্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করব কিভাবে, মহব্বত করব কিভাবে? মহব্বত এবং তাজিমের পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। যিনি যত বেশি সুন্নতের অনুসরণ করবেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত বেশি মহব্বত করেন। যিনি যত বেশি সুন্নত মানেন তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করেন।
যিনি যত বেশি বেদাত করেন তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করেন। তা আমার নবীকে, আমার রাসূলকে যে অপমান করবে, যেই জিনিসের মাধ্যমে আমার রাসূলের অপমান হয়, যেই জিনিসের মাধ্যমে আমার রাসূলের শিখানো ইবাদতকে পাশ কাটিয়ে মানুষের বানানো ইবাদতকে চালিয়ে দেওয়া হয়, সেই জিনিসের সাথে আমি ওই নবীর উম্মত হিসাবে কখনো একাত্মতা পোষণ করতে পারি না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে, আল্লাহর মহব্বত পাইতে হলে শর্তই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মাননীয় রাসূল দুনিয়াবাসীকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে কি করবা? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করবা। তাহলে আমার ইত্তেবা, আমার অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহকে ভালোবাসা যেই মাধ্যমে হয়, ওই মাধ্যমে আল্লাহর রাসূলকেও ভালোবাসার মাধ্যম হয়। কারণ আল্লাহর রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই মানুষটা আমার রাসূলের আনুগত্য করবে সেই আমি আল্লাহরই আনুগত্য করলো। তো যেই জিনিসে আল্লাহর মহব্বত পাওয়া যায়, ওই জিনিসে আল্লাহর খলিলের, আল্লাহর হাবিবের মহব্বত পাওয়া যায়। তাহলে ইত্তেবা হলো আমার নবীর মহব্বতের মাধ্যম, আমার নবীর তাজিমের মাধ্যম। ইত্তেবার বিপরীত হলো ইবতিদা, মানে বেদাত। এই বেদাত হলো আমার নবীকে অপমান করার মাধ্যম, আমার নবীকে লাঞ্ছিত করার মাধ্যম, আমার নবীকে হেয় করার মাধ্যম। যে যত বড় বেদাতকারী সে তত বড় আল্লাহর রাসূলের গুস্তাখিকারী। যেই যত বেশি বেদাত করে সেই তত বেশি আমার নবীকে অপমান করে। সুতরাং আমার নবীর অপমান যেই কাজে হয় সেই কাজে কোনো মুসলমান একাত্মতা ঘোষণা করতে পারে না। এই কারণে আমি বেদাতের সাথে একমত পোষণ করতে পারি না। বুঝে আসছে কয়টা বলছি? কারণ কথা কয় না, ভুলে গেছে মনে হয়। কয় কারণ বলা হয়েছে? দুইটা বলা হয়েছে, এখন এ পর্যন্ত দুইটা বলা হয়েছে। এই দুইটা কারণ, যে এই দুই কারণে বেদাতের সাথে আমি একাত্মতা পোষণ করতে পারি না। 3 নম্বর, আমি একজন মুসলিম হিসাবে সবসময় আমি হেদায়েত কামনা করি। আমি কি চাই? হেদায়েত চাই। সূরা আল ফাতিহার মধ্যে বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বুল আলামিন আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিয়ে দেন। তাহলে আমি সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাই। যেই জিনিসে হেদায়েত, ওই জিনিসের সাথে আমি মহব্বত। যেই জিনিসে হেদায়েত সেই জিনিসের সাথে মহব্বত। যেই জিনিসে হেদায়েত নাই, যেই জিনিসের মধ্যে গুমরাহি, ওই জিনিসের সাথে আমার দূরত্ব, আমার সম্পর্কহীন, আমার সম্পর্ক নাই। এখন আসেন, হেদায়েত কিসের মধ্যে আর গুমরাহি কিসের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ও দুনিয়ার মানুষ, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর ইত্তেবা করলে লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েত পাইবা। অর্থাৎ আমার নবীর সুন্নতের ভিতরে হেদায়েত, আমার নবীর সুন্নতের মধ্যে তোমরা হেদায়েত পাইবা। তাহলে হেদায়েত পাওয়া যাবে কিসের মধ্যে? কথা কয় না। হেদায়েত পাওয়া যাবে কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। এখন হেদায়েতের বিপরীত কি?
হেদায়েতের বিপরীত কি? হ্যাঁ, বেদাত না, হেদায়েতের বিপরীত গুমরাহি, দলালা। হেদায়েতের বিপরীত দলালা। ইমানের বিপরীত কি বলেন তো দেখি? জি, ইমান আছে তো আপনাদের নাকি? ওরে ইমান নাই মনে হয়, আছে বলে নাই কেউ? ইমান আছে আপনাদের? তো বলতে ভয় পান কেন? কি কো মারবো নাকি ইমান আছে বললে? হ্যাঁ, তো ইমান আছে ইনশাআল্লাহ। ইমান এই দুপুরের পর থেকে বসে আছেন, ইমান বাড়ছে না কমছে? বাড়ছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো বাড়ছে যাতে ইমান আছে, বাড়েও নাই কমেও নাই, বুঝতে হবে ইমানে নাই। ইমান থাকলে না বাড়বো কমবো, ইমান নাই বাড়বে কি কমবে কি? তাহলে আলহামদুলিল্লাহ ইমান বাড়ছে নাকি? এখন বলেন আবার ইমানের বিপরীত কি? হ্যাঁ, তো সবাই বলতে পারে না দেখি। ইমানের বিপরীত হলো কুফর। ইমানের বিপরীত কুফর। কুফরের বিপরীত তাওহীদের বিপরীত শিরকের বিপরীত তাওহীদ। সুন্নতের বিপরীত বেদাতের বিপরীত সুন্নত। মাশাআল্লাহ, এগুলো জানতে হবে। তাহলে হেদায়েতের বিপরীত দলালা, গুমরাহি। তাহলে হেদায়েত কিসের মধ্যে? সুন্নতের মধ্যে, ইত্তেবার মধ্যে হেদায়েত। গুমরাহি কিসের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে যে কথা বলতেন, কি বলতেন? ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। তাহলে গুমরাহি কিসের ভিতরে? বেদাতের ভিতরে। গুমরাহি কিসের মধ্যে? বেদাতের ভিতরে। হেদায়েত কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। হেদায়েত সুন্নতের মধ্যে, গুমরাহি বেদাতের মধ্যে। তাহলে যেই জিনিসে গুমরাহি, যেই জিনিসে আমাকে গুমরা করবে, আপনাকে গুমরা করবে, যেই জিনিসে পুরা মুসলিম কওমকে গুমরা করবে, ওই জিনিসের সাথে আমি একজন মুসলিম হিসাবে একমত হইতে পারি না। যেই জিনিসে হেদায়েত, ওই জিনিসের সাথে আমি আছি। যেই জিনিসে গুমরাহি, দলালা, সুতরাং ওই দলালার সাথে, গুমরাহির সাথে আমি নাই। 3 নম্বর কারণ পাওয়া গেছে। এই কারণে আমি কি বেদাতের সাথে আমার সম্পর্ক নাই, বেদাতকে ভালোবাসতে পারি না, বেদাতকে পছন্দ করতে পারি না। এটা হলো কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। এবার আসেন 4 নম্বর কারণ। আমি যেই মানুষ, ছোটখাটো মানুষ, আমার আমল কম, ইবাদত কম, আমার দরকার হইল কেমনে আমি কোন রকম অল্প স্বল্প আমল করি জান্নাতে যাইতে পারি। এটাই তো আমার কাজ নাকি? এখন যেই কাজ করলে আমার সবগুলো আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ওই কাজ তো আমি করতে পারি না। বেদাত এমন এক জিনিস, এই বেদাতি কোনো আমল করলে, কোনো ইবাদত করলে, কিয়ামতের ময়দানে আমার আমল নামার মধ্যে একটা বেদাতি আমলও কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। তাহলে বেদাতের মাধ্যমে যে আমলটা, এটা হলো নিষ্ফল, এটা বেহুদা সময় দেওয়া, কষ্ট করা, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। এই কারণে আল্লাহ পাক সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে কত মানুষ আমি আল্লাহর সামনে আমল নিয়ে হাজির হবে। আমল, খালি আমল আর আমল, অনেক আমল আছে। কিছুক্ষণ পরে দেখা গেল ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। যেমন বাতাস আসলে ওই ধূলিকণাগুলো বাতাসে উড়াই নিয়ে যায়, ঠিক কতক্ষণ পরে যত আমল ছিল সবগুলো আমল উড়িয়ে চলে গেছে। আমল নামার মধ্যে কোনো আমল নাই, আমল নামা খালি হয়ে গেছে।
আমলনামা হালকা হয়ে গেছে, আমলনামার মধ্যে কোনো আমল খুঁজে পাওয়া যাচ্ছে না। এত আমল ছিল, আমলগুলা গেল কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যে আমল আমরা করি নাই, আমরা করার জন্য বলি নাই, আমরা করার অনুমোদন দিই নাই। আমরা কারা? আমি এবং আমার সাহাবীরা। যেই আমল করি নাই, যেই আমল করতে বলি নাই, যেই আমলের অনুমোদন দিই নাই, এইরকম আমল যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। তাহলে বোঝা গেল বেদাতি আমল মনে মনে, বস্তায় বস্তায়, ট্রাকে ট্রাকে, জাহাজে জাহাজে যদিও নিয়ে যাওয়া হয়, কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে কোনো বেদাতি আমল খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমি এত কষ্ট করে আমল করব জান্নাতে যাওয়ার জন্য। কারণ জান্নাতে যেতে গেলে আমল লাগে। জান্নাতে যেতে গেলে কি লাগে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, জান্নাতের বাসিন্দা হতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে আমলে সালেহ করো। আমল করো, তবে সব আমল না, আমলটা হইতে হবে আমলে সালেহ। তাহলে আমলে সালেহ হইতে হইলে ওই আমলটার মধ্যে দুইটা গুণ থাকা লাগে। এক নম্বর গুণ, আমলটার মধ্যে ইখলাস থাকা লাগবে। দুই নম্বর গুণ, আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় হওয়া লাগবে। যদি আমলটা সুন্নাত তরিকায় না হয়, ওই আমল সারা জীবন করলেও আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমি যদি ওযু করলাম, বেদাতি ওযু করলাম, এই ওযু কবুল হবে? ওযু যদি কবুল না হয়, তা আমার সালাত কবুল হবে? তাহলে ওযুর মধ্যে বেদাত থাকা যাবে না, সালাতের মধ্যে বেদাত থাকা। এমন জিকির করলাম যেই জিকির আমার নবী করেন নাই, যেই জিকির আমার নবীর সাহাবীরা করেন নাই, যেই জিকির ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ করেন নাই, যেই জিকির যুগে যুগে কোনো আইম্মায়ে কেরাম সালাফেরা করেন নাই, এইরকম জিকির যদি সারা জিন্দেগিও করি, কিয়ামতের ময়দানে আমার আমলনামায় একটা জিকিরও থাকবে না। কারণ এই জিকির বেদাতি জিকির। এমন দরুদ পড়লাম, এমন দরুদ সারা জীবন পড়লাম, যেই দরুদ আমার রাসূল আমাদেরকে শিখান নাই, যেই দরুদের পদ্ধতি আমার রাসূলের সাহাবীরা শিখান নাই, এইরকম দরুদ সারা জীবন পড়লেও কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে কোনো দরুদ থাকবে না। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, 4 নম্বর কারণ এখন চলতেছে। কয় নম্বর কারণ? 4 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো বেদাতের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়, বেদাতের মাধ্যমে আমল কবুল হয় না, বেদাতের মাধ্যমে আমল সালেহ হয় না, বেদাতের মাধ্যমে আমল সব নষ্ট হয়ে যায়। তো যেই জিনিসে আমল নষ্ট করে, যেটা আমলের ভাইরাস, যেটা আমলের জীবাণু, আমল ধ্বংস করে দে, আমল নষ্ট করে দে, তা আমি একজন মুসলিম হয়ে ওই বেদাতের সাথে একাত্মতা পোষণ করতে পারি না। কারণ আমার আমল বাঁচাইতে হবে, আমল রক্ষা করতে হবে। আমল না হলে আমার জান্নাত হবে না। যে জিনিস আমল ধ্বংস করে, ওই জিনিসের সাথে আমি আবার মহব্বত করি কেমনে? ওই জিনিসের সাথে আমি আবার মিলেমিশে থাকি কেমনে? এজন্য বেদাতের সাথে আমি মিলেমিশে থাকতে পারি না। কয় কারণ গেল? 4টা। মাশাআল্লাহ, ছাত্র খুব মেধাবী আছে, মনে আছে 4টা। এবার আসেন 5 নম্বর কারণ। আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আপনারা চান কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। এখন এই হাউজে কাউসারের পানি পান করতে হইলে শর্ত হলো সুন্নতের উপরে থাকা লাগবে, বেদাত করা যাবে না। হাউজে কাউসারের পানি খাইতে হইলে বেদাত করা যাবে না।
সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, সবাই বলতেছে মুহাম্মদ তো আবতার হয়ে গেছে। আবতার, আবতার মানে লেজ কাটা, নির্বংশীয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে আর তার বংশে কেউ তার ধারক বাহক নাই, তিনি আবতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান তাকে নিয়ে রাত্রিবেলা ঘরের মধ্যে দুঃখের সাথে কান্নার মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করতেছেন, কিন্তু বাহিরে কুফাররা মুশরিকেরা আনন্দ উল্লাস করতেছে, মুহাম্মদের বংশ শেষ, আবতার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল কাউসার নাযিল করে বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনার সন্তান আমি আল্লাহ নিয়ে গেছি, এটাতে আপনার কোনো দুঃখের কারণ নাই, পেরেশানির কারণ নাই। আমি তো আপনাকে হাউজে কাউসারের মতো সেই বিশাল কাউসার আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো আপনার সন্তান মারা যাওয়ার কারণে খুশি হয়েছে, জেনে রাখেন আমি আল্লাহ বলে দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওই দুশমনেরা, ওই শত্রুরাই হয়ে গেছে লেজ কাটা। আজকে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নাই, কিন্তু এমন একটা সেকেন্ড দুনিয়ার মধ্যে যাচ্ছে না যেই সেকেন্ডে কোটি কোটি বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ না পড়ে। কিন্তু যে মানুষগুলো সেদিন খুশি হয়েছিল, আবতার আবতার বলে চিৎকার করেছিল, ওই মানুষগুলোর নাম নেওয়ার মতো মানুষ জমিনে একজনও নাই। কত নকল আওলাদে রসুল বাংলাদেশের রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে, পরিচয় দেয় আমি আওলাদে রসুল। নকল আওলাদে রসুল, বেজাল আওলাদে রসুল। কেন পরিচয় দে? এই জন্য পরিচয় দে, আওলাদে রসুল পরিচয় দিলে অনেক সম্মান পাওয়া যায়, অনেক মুরিদ পাওয়া যায়, অনেক অর্থ সংগ্রহ করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় দেখবেন কেউ পরিচয় দেয় না বাবারে আমি আবু জাহেলের বংশধর, এটা পরিচয় দেয় না। এটা দিতে শুনছেন কোনদিন? কেউ কইছে যে আমি আবু জাহেলের বংশধর, আমি আবু লাহাবের বংশধর, আমি উতবার বংশধর, এই পরিচয় পৃথিবীর কোথাও দিতে শুনছেন? কেন দেয় না? ওই পরিচয় দিলে জুতার বাড়ি, ওই পরিচয় দিলে পৃথিবীতে কিছু পাওয়া যাবে না। তাহলে যারা বলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান নাই লেজ কাটা, তারাই লেজ কাটা হয়ে গেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জমিনে কোটি কোটি উম্মত রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই হাউজে কাউসারের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে খাওয়াইবেন? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। এখন আমরা কি গেলেই খাইতে পারবো? কি হাউজে কাউসারের কাছে দৌড়াই গেলাম, গেলেই কি পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের সামনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করাইতে থাকবো, এমন সময় কিছু মানুষ দূরের থেকে আসার ক্ষেত্রে ফেরেশতারা রাস্তায় বাধা দিয়ে দিছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, থামো বেড়া, যাওয়া যাবে না, থাম বেড়া, এদিকে সামনে যাওয়া যাবে না। এরা তো দৌড়াই আসতেছে হাউজে কাউসারের পানি খেতে, ফেরেশতারা আটকাই দিছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন যেই মানুষগুলারে আটকাই দিছে এগুলো তো আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বলতেছেন, হাউলা ইয়া উম্মতি, হাউলা ইয়া উম্মতি, ও ফেরেশতারা এগুলারে ছাড়ি দাও, ছাড়ি দাও, আটকে রাখিও না, এগুলো তো আমার উম্মত। এদের একটু আসুক না, এক গ্লাস পানি খাক না, কারণ একটু পানি খাইলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত এই লোকটার দ্বিতীয়বার আর পানির কোনো পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এক গ্লাস পানি যদি সে হাউজে কাউসারের খাইতে পারে তো জান্নাতে ঢোকার আগে তার আর পানি খাওয়া লাগবে না, পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লোকগুলারে ছেড়ে দাও, লোকগুলো এসে একটু পানি খাই যাক না, অসুবিধা কি? কিন্তু ফেরেশতারা বলতেছেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী আমরা তো ছাড়ি দিতে আপত্তি ছিল না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আপনি দুনিয়া থেকে আসার পরে যেই মানুষগুলো আপনার রেখে যাওয়া দ্বীনের ভিতরে, আপনার রেখে যাওয়া ইসলামের ভিতরে নতুন নতুন বেদাতি আকীদা ঢুকাইছে, নতুন নতুন বেদাতি আমল ঢুকাইছে, এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের পানি হারাম ঘোষণা করছেন। এই মানুষগুলো হাউজে কাউসারের পানি পাবে না। সুতরাং যে আসামি ধরছি, যাদেরকে এখানে আটকে রেখেছি, এগুলা সব আপনার উম্মতের বেদাতি, বেদাতি উম্মত। এগুলো আপনার রেখে যাওয়া দ্বীনের মধ্যে বেদাত তৈরি করছে। তাহলে বেদাত হাউজে কাউসারের পানি পান করার ক্ষেত্রে প্রতিবন্ধক। তাহলে যেই জিনিসে আমাকে হাউজে কাউসারের পানি পান করতে দিবে না, যেই জিনিসের কারণে হাউজে কাউসারের পানি পান করা যাবে না, সেই জিনিসকে আমি পছন্দ করতে পারি না। কয় কারণ গেছে? যে মাশাআল্লাহ। এবার আসেন ৬ নম্বর, কেন বেদাতকে পছন্দ করি না, বেদাতকে ভালোবাসি না। ৬ নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমার আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় ছাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করে, আয় আল্লাহ, আমাদের সবাইকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। আমিন বলবেন না? চান না মনে হয় আপনারা, নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চান না? চাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার ক্ষেত্রে শর্ত, ওয়া রাদিয়া লাহু কাওলা, এমন ব্যক্তিকে শাফাআতের অনুমতি দেওয়া হবে যেই ব্যক্তির কথায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। যে ব্যক্তির কথায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, এই মানুষগুলোকে শাফাআত করার অনুমতি দেওয়া হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন কুফরের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন নেফাকের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বেদাতের প্রতি অসন্তুষ্ট। তাহলে যেই ব্যক্তি শিরিক করে, যেই ব্যক্তি বেদাত করে, এই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। তো অসন্তুষ্ট যেই ব্যক্তির প্রতি, এই ব্যক্তিকে শাফাআত করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। এই কারণে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, সে কে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে অনুমতি দিবেন, তাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তো যেই লোক বেদাত করে, বেদাতি, এই লোককে শাফাআত করার অনুমতি দেওয়া হবে না। এই কারণেই হাদিসে বলা হয়েছে, কুল্লু দলালাতিন ফিন্নার, কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। যত বেদাত আছে সমস্ত বেদাত দলালা, আর সমস্ত দলালার পরিণতি জাহান্নাম। অর্থাৎ বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। তাহলে যেই জিনিস শাফাআতকে ক্যান্সেল করে দে, শাফাআত নষ্ট করে দে, এই জিনিসকে আমি আপনি ভালোবাসতে, মহব্বত করতে পারি। আরো অনেকগুলো কারণ আছে, আজকে এই 6টা থাকুক, যে এই কারণগুলোতে আমি আপনি বেদাতের সাথে একাত্মতা ঘোষণা করতে, ভালোবাসতে পারি না। তাহলে বেদাত আছে যেখানে আমরা নাই, এটা মনে রাখতে হবে। বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে, শিরিক আছে যেখানে, সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে, তাওহীদ আছে যেখানে আমরা আছি সেখানে, এটা মনে রাখতে হবে। এবার আসেন, যেই বেদাতকে আমরা অপছন্দ করি, যেই বেদাতকে আমরা ঘৃণা করি, যেই বেদাতের সাথে আমরা একাত্মতা করতে পারি না, এই কারণে এবার ওই বেদাত কাকে বলে এটা তো চিনা লাগবে, নাকি?
বেদাত চিনা লাগবে না? বেদাত যদি না চিনেন তাহলে তো এবার বেদাত থেকে বাঁচবেন কেমনে? কারণ বেদাত চিনাটা সবচেয়ে বড় কাজ। মানে বেদাত চিনতে পারছেন, প্রথমত চিনে গেছেন, আপনি 50% কাজ আগায় গেছেন। না চিনলে আপনি তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বেদাত চিনাটা প্রত্যেক ইমানদারের উপরে ফরজ। বেদাত চিনা ইমানদারের উপরে কি ফরজ? শিখতেই হবে, চিনতেই হবে কোনটা বেদাত। তাহলে আসেন, বেদাত কাকে বলে? বেদাত ওই সমস্ত ইবাদতকে বলে, ওই সমস্ত আকীদাকে বলে, ওই সমস্ত আমলকে বলে। বেদাত কিন্তু প্রথম কথা, প্রশ্নোত্তর হবে না, প্রশ্নোত্তর লাস্টে, যে শাইখ আলোচনা করবেন উনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি, তো আপনার বেদাত হইতে হলে প্রথম কথা, বেদাত হবে ইবাদতের মধ্যে, বেদাত হবে আকীদার মধ্যে, বেদাত হবে আমলের মধ্যে। প্রথম কথা মনে রাখবেন, বেদাত হবে কিসের মধ্যে? এটা মনে রাখলে হবে, বেদাত আমলের মধ্যে। আর আমলের ভিতরে আকীদাও অন্তর্ভুক্ত, আমলের ভিতরে আপনার ইবাদতও অন্তর্ভুক্ত। সমস্ত ইবাদত আমলের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে বেদাত হইতে হইলে শর্ত হইল এটা হয় আকীদা, না হয় ইবাদত। যে কোনো একটার মধ্যে বেদাত হইতে পারে, এর বাহিরে অন্য জিনিসে বেদাত হওয়ার সম্ভাবনা নাই। এখন আপনি যখন বলবেন এই কাজ, যেই কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আল্লাহ রসুলের সাহাবীরা করেন নাই, এইটাকে বেদাত বলে। যখন আপনি এটা বললেন, তখন বলবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম মাইকে বয়ানও করেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তো এরকম মোবাইলের ক্যামেরার ভিডিও হয় নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে তো মাইকও ছিল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে তো ফ্যানও ছিল না, এসিও ছিল না। তারপরে আমরা বিমানে করি হজে যাই, এই বিমানে করিও তো আল্লাহ রসুল হজে যান নাই। তাইলে তো এই সব জিনিসে বেদাত। কিছু কিছু সম্মানিত মূর্খ ভাই, জাহেল ভাই মাঝে মাঝে এরকম বলে, বলে না? মাঝে মাঝে ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় কিছু কিছু জাহেল বলতে থাকে, তাই সবই তো বেদাত। তো এগুলো তো কিছুই রাসূলের যুগে ছিল না, কিছুই তো রাসূল করেন নাই, সাহাবীরাও করেন নাই, তো এই তোমরা যেগুলো করো তো সবই তো বেদাত। কয় মিয়া, তোমরাও তো রাসূলের যুগে ছিল না, তো তোমরাও তো বেদাত। কারণ আমরাও তো রাসূলের যুগে ছিলাম না, তাহলে তো তোমরাও বেদাত। রাসূলের যুগে না থাকলে, রাসূলের যুগে না করলে সব বেদাত না। বেদাত ওই জিনিসগুলোকে বলে যেই জিনিসগুলোর সাথে আকীদার সম্পর্ক, ইবাদতের সম্পর্ক। বেদাতটা হয় দ্বীনের ভিতরে, দ্বীনের বাহিরে হয় না। দ্বীনের জন্য করলে সেটা বেদাত হয় না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা, ফি আমরিনা, ফি আমরিনা মানে ফি দীনিনা, ফি শারঈনা, আমাদের দ্বীনের ভিতরে, আমাদের শরীয়তের ভিতরে যে বাড়াবে, কমাবে, নতুন কিছু তৈরি করবে, এটার নাম হবে বেদাত। তাহলে প্রথম মনে রাখতে হবে, দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে, আকীদার ভিতরে কিছু বাড়াইলে কমাইলে এটার সাথে বেদাতের সম্পর্ক। কিন্তু জাগতিক যেই সমস্ত জিনিস দ্বীনের জন্য ব্যবহার করা হয়, এইগুলোর সাথে বেদাতের দূরতম কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে সম্পর্ক হতে পারে হালাল হারামের, জায়েজ না জায়েজের, এগুলোর সাথে বেদাতের সম্পর্ক না। বেদাতের সম্পর্ক হয় আকীদার মধ্যে, বেদাতের সম্পর্ক হয় আমলের মধ্যে। বুঝে আসছে? আকীদার মধ্যে কি রকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, অতি শীঘ্র আমার উম্মতরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলো ফেরকা, সবগুলো জাহান্নামে যাবে, একটা মাত্র মিল্লাত ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওই ফেরকাটা, ওই মিল্লাতটা তারা কারা?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছি, এটার উপরে যারা থাকবে সেটাই হলো ওই নাজাত প্রাপ্ত দল, ওই মিল্লাতে ওয়াহিদা। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৭৩ ভাগের কথা বলছেন, এই বিভক্তিটা আকীদার বিভক্তি। আকীদা এটা আমলের বিভক্তি না। আমলের বিভক্তির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জাহান্নামের কথা বলেন। অনেকে মনে করে আমলের বিভক্তি মনে হয় ৭৩ দলের বিভক্তি। এই আমলের বিভক্তি হলে অসুবিধা নেই। মানে যেমন ধরেন অনেক মাসালায় যুগে যুগে আহলুল ইলমদের মধ্যে ফিকহি মাসালা ইখতিলাফ হয়েছে না, বিভিন্ন মত হয়েছে, এটার কথা এই হাদিসে বলা হয় নাই। এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে এগুলো আকীদার বিষয়, অর্থাৎ আকীদার মধ্যে বেদাত তৈরি হতে পারে। তো কোনটা আকীদার ক্ষেত্রে সঠিক? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছে এটা সুন্নতি আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর এর বাহিরে যত আকীদা তৈরি হবে নতুন নতুন, এগুলা সব বেদাতি আকীদা। এজন্য সর্বপ্রথম বেদাতি আকীদা তৈরি করে শিয়া সম্প্রদায়, খারেজি সম্প্রদায়, তারপরে বেদাতি আকীদা তৈরি করে মুতাজিলা, তারপরে কাদরিয়া, জাবরিয়া, মুরজিয়া। এরা দুনিয়ার নতুন নতুন বেদাতি আকীদা তৈরি করছে। তাহলে বোঝা যায় যে বেদাত হয় আকীদার ভিতরে। বেদাত হয় কিসের মধ্যে? কথা বুঝে নাই মনে হয়। বেদাত হয় আকীদার মধ্যে, মানে বিশ্বাসের মধ্যে, আকীদার বিষয়গুলোর মধ্যে নতুন নতুন আকীদা হইলে ওটা বেদাত হয়। যেই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, পরবর্তীতে নতুন করে বানানো হয়েছে, এই আকীদাগুলোর নাম বেদাতি আকীদা। এই আকীদার নাম বেদাতি আকীদা। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই আকীদা, এটা একটা আকীদার বিষয়। কিসের বিষয়? আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। এই যে বিশ্বাসটা, আকীদাটা তৈরি করা হলো, এই আকীদা সাহাবায়ে কেরামরা পোষণ করেন নাই, তাবেঈনে কেরাম পোষণ করেন নাই, তাবেঈনে কেরাম পোষণ করেন নাই। যুগে যুগে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আকীদার কিতাব লিখছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আকীদার কিতাব লিখছেন, আল ফিকহুল আকবার লিখছেন না? এই কিতাবের মধ্যেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটাই কিতাবের মধ্যেও। তাহলে বোঝা গেল ওই আমলে, ওই যুগে কেউ এই কথা শুনে নাই। পরবর্তীতে এসে নতুন করে রাসূলের মহব্বতের নাম দিয়ে, ইশকের নাম দিয়ে, ভালোবাসার নাম দিয়ে নতুন নতুন আকীদা বানানো হয়েছে। আল্লাহ রসুল গায়েব জানেন, আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির, আল্লাহ রসুল নূরের তৈরি, আল্লাহ রসুলের ব্যাপারে অনেক নতুন নতুন জিনিস বানানো হয়েছে। তাহলে এইগুলো কোন কোন বেদাত? আকীদাগত বেদাত। কিসের বেদাত? আকীদাগত বেদাত। খেয়াল রাখতে হবে, বেদাত দুই ধরনের, আকীদাগত বেদাত হয়, আমলগত বেদাত হয়। এই আকীদাগত বেদাত যেই ইমাম সাহেব পোষণ করেন, ওই ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করলে সালাত হবে না। এরকম আকীদার মধ্যে যিনি বেদাতি আকীদা পোষণ করেন, এরকম বেদাতি আকীদা মারাত্মক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতি আকীদাকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। বেদাতি আকীদাকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আর আমার আলোচনা হলো যে বেদাত হয় আকীদার মধ্যে, আরেক ধরনের বেদাত হয় কিসের মধ্যে? আমলের মধ্যে। আরেক ধরনের বেদাত হয় আমলের মধ্যে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমিলা আমালান, এমন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যেই আমলের উপরে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, কোনো দলিল নেই, কোনো এই ব্যাপারে কোনো আমল প্রমাণিত নাই, ফাহুয়া রাদ্দুন, এই আমল বাতিল।
তাহলে এখানে যে বেদাত, এটা কিসের মধ্যে বেদাত? আমলের মধ্যে। যেমন ধরেন সলাত একটা আমল, সলাত একটা আমল। তাহলে এই সলাতের আমলটা কেমনে করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করেছেন, আল্লাহ রসুলের সাহাবীরা যেমনে করেছেন, কিয়ামত পর্যন্ত আমার আপনার সলাতটা ওইভাবে হওয়া লাগবে। এর বাহিরে যদি নতুন কোনো পদ্ধতি সলাতের মধ্যে তৈরি করি, তখন সেটার নাম হবে বেদাতি আমল। সেটা বেদাতি কি আমল। যেমন ধরেন আমি বললাম যে ভাইজান, আপনারা যে সলাতের মধ্যে দাঁড়াইছেন, আপনাদের জায়নামাজটা নাপাক, আপনাদের জায়নামাজ পাক করা লাগবে। তো বললেন সাহেব কেমনে পাক করবো? তা আমি বললাম যে আপনারা জায়নামাজের দাঁড়ায় বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া, জায়নামাজ পাক করার দোয়া। আপনাদের জায়নামাজ না পাক ছিল, এটা পড়লে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে আমলটা শিখাই দিলাম, এই আমলটা আমার রাসূল শিখান নাই, সাহাবীরা শিখান নাই, তাবেঈনেরা শিখান নাই, তাবেঈনেরা শিখান নাই, আইম্মায়ে কেরামেরা শিখান নাই, নতুন শিখাইছি। তাহলে এই যে নতুন শিখানো, এই নতুন জিনিসটার নাম হলো কি? বেদাত। এটা কোন বেদাত? আমলের বেদাত। মাশাআল্লাহ, স্টুডেন্ট আজকে অনেক মেধাবী, খুবই মেধাবী স্টুডেন্ট, সব বুঝে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা কিসের? আমলের বেদাত। আচ্ছা, এবার বললাম যে ভাই, যে সলাত যে শুরু করবেন, সলাতের আগে দিতে নিয়ত পড়া লাগবে। কি পড়া লাগবে? নিয়ত পড়া লাগবে। নিয়ত করা না, নিয়ত পড়া লাগবে। তা আপনারা বললেন শায়েখ নিয়ত কেমনে পড়তে হয়, আমরা তো জানি না। তা আমি বললাম যে আপনারা নিয়ত পড়বেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর। আচ্ছা, এইভাবে শিখিয়ে দিলাম, আপনি পড়লেন। এই যে নিয়তটা পড়লেন, আমি বানাই দিলাম, এই নিয়ত পড়ার নাম হবে কি? বেদাত। কোন বেদাত? আমলের বেদাত। এটা কিসের বেদাত? আমলের বেদাত। এই আমলের বেদাত করার কারণে আপনার এই আমল বাতিল, এবং এই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরামেরা কেউ করেন নাই। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন। এইভাবে আপনি সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন কয়জন বলেন তো দেখি? জি, এজন, দুইজন। আর কেউ কিছু বাড়াইবেন কমাইবেন? দুইজন হয়েছে, বাড়া কমার সম্ভাবনাও আছে, আর বেশি কম হতে পারে। জাদুল মাআদ, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর জাদুল মাআদ, এখানে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন কয়জন? 4 জন। এই 4 জনকেই বলা হয় মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। একজন সবাই চিনেন, কি নাম ওনার? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াজ্জিন সবার কাছে পরিচিত মুয়াজ্জিন। আরেকজন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, তিনি হলেন ইবনু উম্মে মাকতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বেলাল আজান দেয়, বেলালের আজান শুনে তোমরা সাহারি খাওয়া বন্ধ করিও না, যতক্ষণ পর্যন্ত না ইবনু উম্মে মাকতুম আজান দেয়। তাহলে বোঝা গেল বেলাল কোন আজান দিতেন ওই সময়? সাহারির আজান, তাহাজ্জুদের আজান। আর ওই ইবনে উম্মে মাকতুম আজান দিতেন কিসের? ফজরের আজান। তাহলে বোঝা গেল মসজিদে নববীতে রাসূলের মুয়াজ্জিন কয়জন? 2 জন। মসজিদে কুবার একজন মুয়াজ্জিন ছিলেন, তিনিও মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হলো সাআদ আল কারজ। সাআদ আল কারজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। মসজিদে হারামে মক্কা মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুয়াজ্জিন ছিলেন, তার নাম হলো আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। তার নাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা।
এই 4 জন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিনেরাও তো আজান দিতেন, ইকামত দিতেন না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিনেরা প্রথমে দাঁড়াই, সবাই কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, তারপরে এই যে নির্দেশনাগুলো দেওয়া হয় আল্লাহ রসুলের মুয়াজ্জিনেরা দিতেন দেন। এই নির্দেশনা তো দিবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দিবে না। নির্দেশনা দিবে কে? মুয়াজ্জিন সাহেবের কাজ হলো মুয়াজ্জিন সাহেব উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামত দিবেন। ইকামত শেষ হবে, ইমাম সাহেব নির্দেশনা দিবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের, সালাতের আমলের পদ্ধতি, জামাতের পদ্ধতি। আর আমি কি করলাম, এটারে উলট পালট করে দিলাম। ইমাম সাহেব এত সম্মানিত মানুষ, উনি কথা বলবে কেমনে? উনি যেন কোনো কথা বলবেন না, কথা যা বলার মুয়াজ্জিন সাহেব বলবেন। এই যে বিষয়টা উলট পালট করে দিলাম, এই আমলটার নাম কি? বেদাতি আমল। এই আমলটার নাম কি? বেদাতি আমল। এই আমলটা করলে ফাহুয়া রাদ্দুন, এটাও বাতিল। তাহলে আসেন, এরকম অসংখ্য জিনিস জিকিরের ক্ষেত্রে, তারপরে দরুদের ক্ষেত্রে, সকল আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে যদি অন্য পদ্ধতিতে আমি আমলটা করি, তখন এই আমলটার নাম বেদাতি আমল। তাহলে বোঝা যায় বেদাত হয় আকীদার ভিতরে, বেদাত হয় আমলের ভিতরে। আচ্ছা, এবার আসেন নতুন। নতুন বলতে কোন ধরনের নতুন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারবার বলতেন ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, নতুন জিনিস, নতুন আমল বানানোর থেকে সতর্ক থাকো, নতুন আমল করার ক্ষেত্রে সতর্ক থাকো। তো নতুন আমল কোন? যেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই, এমনকি খায়রুল কুরুনের 3 যুগে তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামও করেন নাই। এরকম আমলগুলো নতুন আমল, মুহদাসাত, এগুলো হলো ইহদাস ফিদ্দীন, এইগুলোই নতুন নতুন আমল। তাহলে আমি যে আমলটা করব, দেখতে হবে আমি যেই পদ্ধতিতে আমলটা করতেছি এটা সাহাবায়ে কেরাম করতেন কিনা, তাবেঈনে কেরাম এভাবে করছেন কিনা, তাবেঈনে কেরাম এভাবে করছেন কিনা। যদি করেন এটা সুন্নাত, যদি না করেন তখন এটা হয়ে যাবে বেদাত। বেদাতের ব্যাপারে আরেকটা জিনিস চিনতে হবে, বেদাত চিনার ব্যাপারে, মা লা আসলা লাহু। সুন্নাত যেটা, এটার দলিল থাকবে। বেদাত যেটা, এটার কোনো দলিল খুঁজে পাওয়া যাবে না। বেদাতের কোনো দলিল নেই, সুন্নতের কি আছে? দলিল আছে। এখন আপনি বললেন যে ভাই এই যে কাজটা করতেছেন এটা বেদাত, সে উঠে বলল যে এটা যে বেদাত কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, দেখে নিয়ে আসো। চ্যালেঞ্জ দিলাম, এত লাখ টাকা দেব, এটা যে বেদাত দেখাই দাও। তা এখন এটা দেখাবো কোথা থেকে? এটা তো কোথাও নাই, এটা কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নাই, কোনো কিতাবেও নাই। থাকলে না দেখানো যেত। তা যে জিনিস নাই সেই জিনিস দেখাবো কেমন? দেখাইতে পারলে তো এটা সুন্নত হয়ে যেত, এটা বেদাত হইতো না। এটা তো হয়ে যেত কি সুন্নত, এটা তো বেদাত হওয়ার সম্ভাবনা ছিল না। তো এটা হাদিসে নাই, কিতাবে নাই, দেখানো যাবে না বলেই তো এটা বেদাত। এই জন্য আমি উদাহরণ দিতে গিয়ে বলি যে, আমি বললাম যে ভাই এই যে পাশে সুন্দর একটা বাড়ি দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। আমি ঘোষণা দিলাম বাড়ি এটা আমার না। এখন আপনারা বললেন যে শায়েখ ঠিক আছে, বাড়ি এটা যে আপনার না, আপনি একটু আমাদেরকে দলিলটা, খতিয়ানটা এগুলো একটু দেখাই দিয়ে যান। তা আমাকে যদি 1 বছরও সময় দেন যে বাড়ি এটা যে আমার না, এই ব্যাপারে দলিল, খতিয়ান, কবলা যা যা আছে দেখানোর জন্য, আমি কিছু দেখাতে পারবো? বাড়ি তো আমার না, দেখাবো কোথা থেকে? এই বাড়ির মালিক যেই ভাই, ওনাকে বলার সাথে সাথে উনি আপনাকে দলিল, খতিয়ান পত্র যা আছে সব দেখাই দিন।
তাহলে যিনি বাড়ির মালিক না তিনি তো দলিল পত্র দেখানোর সম্ভব নয়। বেদাত হলো এটা ইসলামের জিনিস না, এটা দ্বীনের জিনিস না, এটার কোনো দলিল পত্র নাই, এটা বেজাল জিনিস, নকল জিনিস, এটা বাহিরের থেকে এসে কারো দ্বারা এখানে ঢুকে গেছে। এটার কোনো আসলিয়ত, এটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। এই জন্য বেদাতের কোনো দলিল থাকে না। এখন আবার মাঝে মাঝে দেখবেন বেদাতের দলিল বানায় ফেলায়। বেদাতি কিন্তু খুব চালাক। বেদাতি কি কথা কয় না, বেদাত যে করে সে কিন্তু আপনার আমার থেকে চালাক। কারণ না, চালাক হওয়ার কারণ আছে। চালাক হওয়ার কারণ হলো বেদাতিকে পরিচালনা করে ওহী করে শয়তান। শয়তান কিন্তু ওহী করে। কোরআনে কারিমে আল্লাহ পাক নিজেই বলছেন যে শয়তান তার আউলিয়াদের কাছে ওহী করে। তো এখন তাকে বিভিন্ন ধরনের চিকন চিকন বুদ্ধি দিয়ে বেদাতিকে শয়তান। এখন বেদাতি কি করে, যখন তার বেদাতটা প্রতিষ্ঠিত করার দরকার মনে করে তখন একটা কোরআনে কারিমের আয়াত এনে একটা হাদিস এনে এখানে লাগাই। এখন সাধারণ মানুষ ছাড়া তারা তো আয়াতও বুঝে না, হাদিসও বুঝে না। তো ধরেন একটা বেদাতের সপক্ষে এখানে কিছু আয়াতও বলে দিল, হাদিসও বলে দিল, মানুষ বলবে যে এটা তো অনেক দলিল প্রমাণ আছে। কিন্তু আসলে ওই আয়াতের সাথে ওই হাদিসের সাথে ওই জিনিসের দূরতম কোনো সম্পর্ক নাই। তো এটার ধরবেন কেমনে? এটা ধরার একটা পদ্ধতি আছে। মানে এই দেখেন, ইসলামকে সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন, এই জন্য মেশিনও আল্লাহ দিয়ে দিছেন, ধরার মেশিন। মেশিন না থাকলে আপনি ধরবেন কেমনে? মেশিন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিন দিয়ে দিছেন, এই মেশিনে ফেললে কোনটা সুন্নত কোনটা বেদাত ধরা পড়ে যায়। সেই মেশিনটা কি? সেই মেশিনের নাম হলো মানহাজুস সালাফ, সালাফি মানহাজ। এই মেশিনের নাম কি? সালাফি মানহাজ। যত বেদাত আছে, যত শিরিক আছে, এটার সপক্ষে যদি 1000 দলিলও আনে, এই মেশিনে দিলে সাথে সাথে এটা ধরা পড়ে যায়। সালাফি মানহাজের মেশিনে দিলে ধরা পড়ে যায়। কেমনে ধরা পড়ে যায়? আমি একটা উদাহরণ দিই আপনাদের। একজন আসি আপনাকে বলল, ভাই 12ই রবিউল আউয়াল তারিখে তোমার ঈদ পালন করা লাগবে। কি পালন করা লাগবে? ঈদ। কোন ঈদ? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন ভাইজান তো এটা দলিল কি? কোরআন হাদিসে কোথাও আছে না? মিয়া নাই কি? কোরআনে আছে। কোরআনে আছে এটা করার জন্য। তো ভাই বলেন তো দেখি কোরআনে কোথায় আছে? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। কি আছে? আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, রাসূল আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন, যেই ফদল দিয়েছেন, এই কারণে তোমরা খুশি হয়ে যাও। তোমাদের খুশি হওয়া উচিত। তা আল্লাহর রাসূলের থেকে বড় রহমত, আল্লাহর রাসূলের থেকে বড় ফদল আর কি? আল্লাহর রাসূলকে আল্লাহ এই 12 তারিখে দিছে, তাহলে আল্লাহ এখানে বলছে তোমরা ঈদ পালন করো। এ তো কোরআনে আছে। এবার আপনি কি করবেন? কোরআনে আছে, আপনি যদি বলেন না এটা বেদাত, তো কোরআনে থাকলে বেদাত হয় কেমনে? কোরআনে থাকলে বেদাত হইতে পারে? কথা কয় না। কোরআনে যদি কোনো জিনিস থাকে এটা বেদাত হইতে পারে? কিয়ামত পর্যন্ত হইতে পারে না। এখন উনি তো কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিছে, এবার আপনি এটারে খণ্ডন করবেন কেমনে? না, ওই মেশিন নিয়ে আসবেন। বলে ভাই আমার কাছে তো একটা মেশিন আছে, এই মেশিনটাতে একটু দিয়ে দেখি। আমার কাছে একটা মেশিন আছে, এই মেশিনের নাম মানহাজুস সালাফ, সালাফি মানহাজের মেশিন। তো সালাফি মানহাজের মেশিন কেমনে কাজ করে? এবার তাকে বলবেন, ভাই আয়াত এটা কবে নাজিল হয়েছে? এটা কি এখন নাজিল হয়েছে না আরো 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবীদের সময় নাজিল হয়েছে? তো সে কি উত্তর দিবে? এটা তো সাহাবায়ে কেরামের সময় নাজিল হয়েছে। ওই সময় নাজিল হয়েছে না আয়াত? এটা তো আর এখন আসে নাই, ওই সময় আসছে। আচ্ছা তো ভাই তাহলে দ্বিতীয় প্রশ্ন, আয়াত এটা যদি ওই সময় নাজিল হয়, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, তা আল্লাহর রাসূলের সাহাবীরা এই যে কাজ এটা করছে কিনা?
আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই তারিখে ঈদ উদযাপন করছেন কিনা, সে বলবে যে না, করে নাই। কারণ করার কোনো প্রমাণ সে কিয়ামত পর্যন্ত হাজির করতে পারবে না। সে বলবে যে না, আল্লাহ রাসূলের সাহাবীরা করে নাই। বাস, এবার আসেন 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, কথা হলো এখন কোরআনে আল্লাহ বলতেছেন করার জন্য, সাহাবীরা করে নাই, তো সাহাবীরা কেন করলো না? না করার পিছনে 2টা কারণ থাকতে পারে। একটা কারণ হইতে পারে আয়াত এটা সাহাবায়ে কেরামরা বুঝতে পারে নাই। কি বুঝলে আমল করতো না? তাহলে আয়াত এটা মনে হয় সাহাবীরা বুঝেন নাই। কারণ সাহাবীরা তো বুঝলে কোরআনে কারিমের এমন আয়াত নাই যে আয়াতের আমল সাহাবীরা করেন নাই। এমনকি রাত্রে আয়াত নাজিল হইলে সকাল পর্যন্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন নাই আমলের জন্য। রাত্রে আয়াত নাজিল হয়েছে এশার নামাজের সময়, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। সূরা আন-নূরের 31 নম্বর আয়াত নাজিল হয়েছে রাত্রে। এশার সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম বাড়িতে গেছেন, বাড়িতে মেয়েদেরকে স্ত্রীদেরকে সবাই ডাকছেন, ডেকে আয়াত এটা ঘরে ঘরে শোনাই দেওয়া হয়েছে। শোনানোর পরে আয়াতের আমল নিয়ে সাহাবায়ে কেরামের ঘরে ঘরে আলোচনা বসে গেছে। নারীরা বলতেছে আমরা তো এখানে 3টা আমল তো আগে থেকে করি, কিন্তু একটা আমল এখানে নতুন আসছে। আল্লাহ পাক বলছেন নারীরা তোমরা তোমাদের বুকের উপর একটা বড় ওড়না পরিধান করো। ওড়নাটা কেমন হবে, দৈর্ঘ্য কেমন, প্রস্থ কেমন, আল্লাহ পাক কেমন ওড়না চাইছেন, এই কথা তো আর এখানে ব্যাখ্যা করা হয় নাই। সাহাবায়ে কেরামের স্ত্রীরা মেয়েরা রাত্রে ঘুমানোর আগে কাপড় কেটে কেটে নিজেদের পছন্দ অনুযায়ী ওড়না বানাই, তারপরে ঘুমাইতে গেছে। কারণ কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমল না করে যদি আমি ঘুমাইতে যাই, ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়, তাহলে কিয়ামতের ময়দানে একটা আয়াতের আমল বাদ দিয়ে আমি মারা গেছি, এটা প্রমাণিত হবে। এজন্য সাহাবায়ে কেরামের স্ত্রীরা এই আয়াতের আমল না করে ঘুমাইতে যান নাই। সকালবেলা আম্মা জান আয়েশার ঘরের সামনে লম্বা লাইন। সবাইকে কিরে আজকে মহিলারা এরকম আসছে কেন? বলে যে কালকে যে আয়াত নাজিল হয়েছে ওড়না বানানোর জন্য, মহিলারা রাত্রে নিজেদের পছন্দ মতো বানাই নিছেন, এখন এসে আম্মা জান আয়েশাকে দেখাচ্ছেন আল্লাহ পাক আসলে কোন ধরনের ওড়না পরিধান করতে বলছেন, এটা কি রকম হবে এটা জানার জন্য আসছে মহিলারা। তাহলে সাহাবায়ে কেরাম আয়াত নাজিলের দেরি আমল করার ক্ষেত্রে 1 সেকেন্ড দেরি করেন নাই। মদ নিষিদ্ধের আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম গলার মধ্যে হাত ঢুকাই দিয়ে বমি করে সমস্ত মদ যা খেয়েছিলেন বের করে দিচ্ছে সাথে সাথে। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মদগুলো হাদিয়া দিয়ে দিব? আল্লাহ রাসূল বলেন যেটা নিজে খাওয়া যায় না এটা কাউকে হাদিয়া দেওয়া যায় না। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মদগুলো তো ওষুধের জন্য খাই, আমি তো মজার জন্য খাই না। আল্লাহ রাসূল বলেন যেই জিনিস আল্লাহ হারাম করেন ওই জিনিসের মধ্যে ওষুধ নাই, ওইটাই রোগ। পরে সাহাবীরা বললেন তাইলে আমরা কি করব এগুলা? আল্লাহ রাসূল বলেন সব ভেঙে ফেলো, কাউকে হাদিয়াও দেওয়া যাবে না, ওষুধ হিসাবে খাওয়াও যাবে না, ঘরে সংরক্ষণ করাও যাবে না, বিক্রি করাও যাবে না, সব ভেঙে ফেলো। তাহলে সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমল করছেন। এখন ওই বেদাতীকে জিজ্ঞাসা করেন ভাইজান, তো এই যে আয়াতটা নাজিল হয়েছে সাহাবীরা আমল করলো না কেন? তারা মনে হয় আয়াত এটা বুঝতে পারে নাই। বর্তমানে আসি আমাদের বাংলাদেশের আলেমেরা বুঝে গেছে, সাহাবীরা বুঝে নাই, এরা কি করছে বুঝে গেছে। এই সাহাবীদের চেয়ে বেশি বোঝাটাই গোমরাহি, সাহাবীদের চেয়ে বেশি বোঝা এটার নামে গোমরাহি। সাহাবীদের থেকে কম বুঝতে হবে, বেশি বোঝা যাবে না। আচ্ছা, তো সেই কবে যে না সাহাবীরা কোরআন বুঝে নাই, এটা তো ঠিক না। সাহাবীরা না বুঝলে কোরআন আর জমিনে কে বুঝছে? তাহলে সাহাবী 2 নম্বর কথা হলো সাহাবীরা আয়াত বুঝছে, আমল করার সুযোগ পায় নাই। আয়াত বুঝছে কি করে নাই? আমল করে নাই। এটা ঠিক আছে? এটাও ঠিক নেই। তাহলে আয়াতও বুঝছেন সাহাবায়ে কেরাম, আমলও করছেন, কিন্তু এই কাজটা করেন নাই। তার অর্থ হলো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ পালন করার কথা বলেন নাই। তো এটা ধরা পড়লো কি দিয়ে? সালাফি মানহাজের মেশিন দিয়ে। এই মেশিন না হলে কিন্তু এটা ধরা সম্ভব ছিল না।
কি কথা বোঝে নাই? এই মেশিন না হলে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, আপনি ধরবেন কেমনে? কিন্তু মেশিন একটা, যত আয়াত দিয়ে দলিল দিক আপনি কবেন যে ভাই তো এই আমল এটা সাহাবীরা করছে কিনা। কারণ আয়াত তো আমার আপনার চেয়ে সাহাবীরা বেশি বুঝছে, হাদিস তো আমার আপনার চেয়ে সাহাবীরা বেশি বুঝছে, তো তারা আমল এটা করছে কিনা। তো তারা যদি না করে তাহলে আপনার এই আয়াতে এই হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল এই আমল করতে বলেন নাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এখন ইনশাআল্লাহ সালাতুল এশার বিরতি হবে, এশার সালাত হবে। প্রশ্ন উত্তর নাই, এখন সালাতের টাইম হয়ে গেছে। জি, তো এই জন্য আমরা সবাই বেদাতকে জানার চেষ্টা করব, বেদাতকে বোঝার চেষ্টা করব এবং বেদাত থেকে 100 গজ দূরে থাকব। কত গজ? ট্রাকের পিছনে দিয়ে সবসময় লেখা থাকে, কি লেখা থাকে? 100 গজ দূরে থাকুন। ঠিক বেদাত থেকেও সবসময় 100 গজ এরকম দূরে থাকতে হবে, বেদাতের ধারে কাছে